তা আমরা আলুর খেতে আলুর আবাদ করিয়া 15 দিন 10-12 দিন পর আলু গাড়িয়া 10-12 দিন পর এই মিষ্টি কুমড়াটা লাগাই। লাগার পরে ওই আলু বাড়িতে যে খরচাটা করি ওই খরচাতে আমাদের এই মিষ্টি কুমড়াটা হয়ে যায়। তারপর আলু উঠার পর এই মিষ্টি কুমড়াটা 3-4 বার মানে স্প্রে করার লাগে। স্প্রে করার পরে তারপর কুমড়াটা ছেড়িয়া আমরা বিক্রি করি দেই। ঢাকার পার্টি এসে ঢাকাতেই লোক আসিয়া আমার এই কুমড়াটা নিয়ে যায়। তাতে আমাদের 4 টন 4.5 টন পর্যন্ত এক বিঘা মাটি দিয়েছে। 30 শতকে 1 বিঘা মাটি দেবে। তা 1 বিঘাতে আমাদের 4 টন 4.5 টন আইসে। তাতে আমাদের বিক্রি হয় 40,000 35,000, ভালো ফলন হলে 50,000 পর্যন্ত বিক্রি হয়। ফলন হয়েছে এবার খুব ভালো হয়েছে। 4.5 টন 5 টন পর্যন্ত এবার হয়েছে বিঘাতে। আমরা বিঘা প্রতি আগে আলু লাগাই, আলু লাগার পরে 10-15 দিন পরে আমরা এই মিষ্টি কুমড়াটা লাগাই। লাগার পরে আলুতে যে সার টার দেওয়া হয় ওই সারের মাধ্যমে মিষ্টি কুমড়াটা আবাদ হয়। তার মধ্যে 2-3 বার সেচ দেওয়া লাগে আর স্প্রে 2-1 বার করা লাগে। 3 মাসের মধ্যে 3-3.5 মাসের মধ্যে আমাদের এই ফসলটা বাড়িতে নিয়ে আসা যায়। তাতে বিঘা প্রতি 4 টন 5 টন পর্যন্ত মিষ্টি কুমড়া হয়। 40,000 45,000 বা 35,000 এইরকম বিক্রি হয়। এটাতে আমাদের খরচা কম, যা খরচা আলুর মধ্যে হয়ে যায় আর এই খরচাটা অল্প খরচার মধ্যে এই ফসলটা আসে। আমি প্রত্যেকবার এই জায়গা থেকে মিষ্টি কুমড়া নিই নীলফামারী থেকে আসি নিতে মোহাম্মদপুরে, ঢাকা মোহাম্মদপুর রায়ের বাজার নিয়ে যাই। ওই জায়গায় আমরা বিক্রি করে নিয়ে ওই জায়গার থেকে আবার পাইকাররা আমাদের কাছ থেকে বিভিন্ন দিকে নিয়ে বিক্রি করে। প্রত্যেক বছরই আমি এই জায়গা থেকে মাল নিই।